জয় হিন্দ। 2-1 গোলে ইন্ডিয়া টিম জিতে তাদের টুর্নামেন্ট শুরু করলো। আনোয়ার আলী, ইউ বিউটি। সন্দেশ জিংহান, হোয়াট এ গোল। গুরপ্রীত সিং সান্ধু, প্লেয়ার অফ দ্য ম্যাচ, পেনাল্টি সেভ। আমরা কি ম্যাচটাই দেখলাম। কেউ আজকে সকাল থেকে ভেবেছিলে যে এই ইন্ডিয়া টিম, যেখানে মোহনবাগান সুপার জায়েন্টের 7-8 জন প্লেয়ার নেই, সেই ইন্ডিয়া টিম কি জিততে পারবে? খালেদ জামিল ভরসা রেখেছিল প্লেয়ারদের উপর। খালেদ জামিল জানিয়েছিল আমরা প্লেয়ারদের নিয়ে খেলছি, কোন প্লেয়ার এলো কোন প্লেয়ার গেল আমাদের কিচ্ছু এসে যায় না, আমরা প্লেয়ার নিয়ে খেলবো। প্রত্যেকটা প্লেয়ার যারা সুযোগ পাচ্ছে তারা সুযোগ পাওয়ার যোগ্য বলেই সুযোগ পাচ্ছে এবং আমরা ম্যাচ জিতে নেওয়ার চেষ্টা করব। জয় হিন্দ, জয় হিন্দ। এখনো আমার এখানে ম্যাচটা চলছে, মানে একটা ড্রিম ম্যাচ দেখলাম। ফুটবলের অঙ্ক সবকিছু পাশা পাল্টে দিল খালেদ জামিল। শেষ মুহূর্তে 7 জন মিলে আমরা ডিফেন্স করেছি। ভাবো, 7 জন মিলে আমরা 2-1 এগিয়ে রয়েছি, যেটা কখনোই নিরাপদ নয়। সেখানে আমরা 7 জনে ডিফেন্স করেছি। আমাদের 4 জন ডিফেন্ডার ছিল, তার সাথে সাথে সানাকে নামানো হয়েছে, উভেশ যেরকম ছিল সেখানে রোশনকে নামানো হয়েছে এবং বরিশকেও শেষে নামিয়ে দেওয়া হলো। নিখিল প্রভুও ডিফেন্স করছে, প্রত্যেকটা প্লেয়ার ডিফেন্স করছে। শেষে মহেশ একটা ঠিক বক্সের খুব ভালো জায়গায় একটা সেট পিস পেলো। আনোয়ার গিয়ে মহেশের সঙ্গে একটু গল্প করে আনোয়ারও চলে এলো। মহেশ একা, তুমি যা ইচ্ছা করো, আমাদের সব প্লেয়াররা ডিফেন্স করছে ভাই, সবাই ডিফেন্স করছে। জিততে চেয়েছিল আজকে টিম ইন্ডিয়া, বাজিমাত করতে চেয়েছিল খালেদ জামিল, কিস্তিমাত করে দিয়েছে, বাজিমাত করে দিয়েছে। নেক্সট চ্যালেঞ্জ আমাদের কঠিন, ইরানের বিরুদ্ধে আমরা খেলবো। ইরান কি প্রতিপক্ষ আমরা জানি, কিন্তু তার আগে ম্যাচটা আমাদের জেতা দরকার ছিল। ম্যাচটা শেষ পর্যন্ত জিতলাম 2 ডিফেন্ডারের গোলে। আনোয়ার আলী প্রথমে অ্যাটেন্ড করে ব্যাকফ্লিক করেছিল, সেখান থেকে বল আবারও আসে, সেখান থেকে কিন্তু আবারও অন টার্গেট রাখে। ডিফেন্ডারেরা কিচ্ছু করার ছিল না, ক্লিয়ার করতে যায়, বল ততক্ষণে জাল ক্রস করে যায়, জালে ঢুকে যায়। সেখানে আনোয়ার আলীর গোল দেখতে পেলাম। আবারও খুব সম্ভবত আনোয়ারই বল তুলেছিল, সেখানে কোনো একজনের গায়ে লেগে সন্দেশের কাছে যায়, সন্দেশ গোল করে। দ্বিতীয় গোল, আর যে গোলটা আমরা খেয়েছি আমি বলবো মানে কোথাও দোষ দিতে পারবো না। সেখানে গুরপ্রীত ভেবেছিল যে সন্দেশ রয়েছে, ওই জায়গা থেকে সন্দেশ বল ক্লিয়ার করে দেবে। সন্দেশ ভাই বডির কন্ট্রোল রাখতে পারেনি, বডি লুজ করে, সেখান থেকে গোল হয়ে যায়। ঠিক আছে, তারপরে তো দিনের শেষে হাসিটা আজকে আমরাই হাসছি। খালেদ জামিলের যে প্ল্যানিং ছিল, পুরো মিডফিল্ডকে মাঝখানে চেঞ্জ করে দিলে। আবার ভাবো তো, যেখানে জিকসান, রোশন আর ছাংতে খেলছিল, সেখানে সবাইকে বলছে ভাই উঠে পড়ো, সবাইকে বলছে উঠে পড়ো। নামিয়ে দেওয়া হলো ড্যানিশ ফারুক, সঙ্গে মহেশ এবং আর একটা নিখিল প্রভু, পুরো মিডফিল্ডকে চেঞ্জ করে দিল। মানে ভাবো, এই যে লেভেলের কনফিডেন্স রাখতে হয় সেটা কিন্তু খালেদ জামিল দেখালো এবং দেখিয়ে শেষ পর্যন্ত কিস্তিমাত, বাজিমাত করে দিল। দুর্দান্ত ম্যাচ হয়েছে, দুর্দান্ত ম্যাচ হয়েছে। আর কিরকম ম্যাচ তোমাদের লেগেছে আমাকে কমেন্টে জানিও। জয় হিন্দ কমেন্ট করতে কেউ ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে পুরো ম্যাচ রিভিউ নিয়ে। চলো, টাটা।